অবসরে যায় ভদ্রলোক। এখন চুক্তিভিত্তিক ভাবে উনি ডিজে হইতে আইছেন। ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার বুঝেন, সে সব জানে কেমনে কি করতে হয়, কারে কেমনে দাবাইতে হয়। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে কে? ডিজিডিজেফআই, তার ব্যাচমেট ২৬ লং করছে অসৎ উদ্দেশ্যে। আমি সেই কাজগুলি করতেছে, তার সাথে আরো অফিসার আছে। এই অফিসারটা র্যাবে ছিল মেজর জিয়াউল হাসানের সাথে। লোকের ক্যারেক্টার প্যাটার্ন ভালো না। এখন কথা হলো সে সম্পূর্ণ মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে, সম্পূর্ণভাবে উঠে পড়ে লাগছে যেভাবে হোক বিএনপিকে আনতে হবে। জামাত বলে দিচ্ছে গুম খুনে বিচার করবে, জামাত বলছে সবগুলো বিচার করবে, হাদের বিচার করবে। বিএনপি তো বলে নাই। এখন একটাই শত্রু, জামাতকে হারাইতে হবে। আমার কথা হলো টাকা নেওয়া অপরাধ, টাকা নেওয়া অপরাধ না, অপরাধ হলো বন্টনে। টাকা আমরা নির্বাচনে খরচ করছি আগে, আগামীতেও হবে, এটা থাকবে। কারণ আমাদের লোকরা গরিব। যখন আমরা সুশিক্ষিত হব, সামাজিক মর্যাদা বাড়বে, তখন এগুলি হবে না। টাকা নেওয়ায় কোনো অপরাধ নাই, আক্তার সাহেব পরিষ্কার করছেন। কারণ কথা হলো আমাদের মধ্যে সমস্যা আছে। এই সেনাবাহিনী পরিষ্কার বলছে নির্বাচন ঠিক হবে, নিচের লেভেল সৈনিকরা খুব ভালো কাজ করবে। এই গোয়েন্দা, এই গোয়েন্দা তো দেশের গোয়েন্দা, এ তো কোন ব্যক্তির গোয়েন্দা না। আপনারা যেই প্রোটোকল দিয়েছেন তারেক সাহেবকে, কই আমি তো দেখিনি কারো দিয়েছেন। এই বৈষম্য করে কি উপকার হবে না কম হবে? এটা লস হবে। স্যার একটা পরিষ্কার দিন, বুলেট প্রুফ গাড়ি। আমি জেএমবির সময় র্যাবের সিও, ঢাকা র্যাবের সিও, চিটাগাং র্যাব 7 এর সিও। আমি পরিষ্কার বলছি যদি কেউ কারা মারতে চায়, বুলেট প্রুফ ক্যান ট্যাঙ্কের ভিতরে থাকলেও আপনি রেহাই পাবেন না। সে মোটিভেটেড, আমি মারবই। বুলেট প্রুফ এটা হলো ফ্যাশন। আমাদের মতো দেশে আপনার জনগণের কাছে যাইতে হবে। এট টাইমস গরিবের বাসায় বসতে হবে, ওই বাসায় পানি খাইতে হবে। পানি না খাওয়া কিন্তু অপরাধ হবে। পানি খেলে আপনি আপন হয়ে যাবেন। আপনি যদি মনে করেন দূরে থাকবেন, সিকিউরিটি দিয়া দূরে নিয়ে যাবেন, আপনি দূরে সরে গেলেন। এই কিছু ভিডিও আমি দেখছি, যেইভাবে আচরণ করতেছে তার নিরাপত্তার লোকেরা দাসের মতো, এটা ঠিক না। আমরা বাংলাদেশের লোক, এক জাতির লোক, এক জাতি এক দেশ। এটা এখানে বৈষম্য থাকবে না। হবে আমরা কে কারে মারবে? তারেক রহমানকে নাক বচা এসে মারবে, নাকি ইহুদি কেউ এসে মারবে? মারলে তো আমরাই মারবো। আমার কারা এরকম মাস্তান আছে মারে বলে? পিসকি সন্ত্রাসী, পিসকি সন্ত্রাসী। যে যিনি ঘটনাটা ঘটছে হাদির সাথে, এটা তো সেই ইস্যু না। হাদি ভেরি ক্যাজুয়াল মুভ করছে, এবং ফ্রি রাস্তা ছিল, খালি রাস্তা ছিল, এবং এরকম মুভ তো তার সাথে কোনোদিনই করতেন না, কখনোই করবেন না। খালি খালি এগুলি করে আসলে জনসমর্থন হারায়। যেখানে তারপর হাদির হাদির নিরাপত্তা নাই, সেখানে একটা দলের প্রধানের নিরাপত্তা কিভাবে মানে আপনি দিবেন? যেখানে হাদি হাদির তো কেস, হাদির কেসটা কিন্তু ওরকম না। হাদি যেই ক্যাজুয়ালি মুভ করছে, যেই ক্যাজুয়ালি বন্ধু ভাবাপন্ন হয়ে মুভ করছে, আমি তো সেইভাবে মুভ করতে বলতেছি না। কিছু তো আপনার ইয়ে থাকবে, এটা গাড়িতে থাকবেন আপনি, আপনি রিক্সায় চড়বেন না, আর বলে কেউ যাবেন না। হাদিরটা বড় আমরা শিক্ষা নেই, না দেখে শুনে বন্ধু বানানো উচিত না। আমার মনে হয় এই এত কিছু করে আসলে জনগণের কাছে যাওয়া যায় না। তারপর আমরা দর্শন শুনবো, দর্শনে সন্তুষ্ট না। তো সর্বোপরি আপনার যে কথাটা বলছেন, জনগণের কাছে যাইতে হবে, সত্য কথা বলবেন। আপনারা জানেন আমি তো কত থেকে মানে কত বিড়ম্বনা কি করতে পারবে। আমারে মারতে হলে হের মরতে হবে, এই বাঙালি ভেরি ডিফিকাল্ট। বা কেউ যদি বলে আমি ময়রা প্রতিশোধ নিব, ঠেকাইতে পারবেন না। বুলেট প্রুফ ক্যান বলুন, ট্যাঙ্কও পারবেন না। এটাই বাস্তবতা ভাই। ওইটা তো বললো আপা, আমরা গরিব দেশ, টাকা পয়সা লেনদেন কম বেশি হয়। আর যেইভাবে করা হয়েছে তা পরিকল্পিত ভাবে করা হয়েছে। আমরা গোয়েন্দারা জড়িত। অপেক্ষা করেন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। ভারত চায় না নির্বাচন সুষ্ঠু হোক। আমাদের গোয়েন্দারা কিছু ব্যক্তি, তারাও চাচ্ছে না। জনগণ সেই রায় দিবে। আমরা চাই আমরা এক দেশের লোক, এক জাতির লোক, এক দেশে থাকি আমরা। মারামারি কাটাকাটি না, একের প্রতি এক আমরা সম্মান রাখি, একে অপরের প্রতি সম্মান রাখি। তাহলে কি আপনি সমস্যা? বলছেন যে মানে জামাতকে টার্গেট করেছে মিডিয়া এবং গোয়েন্দা সংস্থা, এটাই বলার চেষ্টা করছেন? অবশ্যই আমি তো নাম ধরে বলে দিলাম। ব্রিগেডিয়ার মিজান, 26 লং কোর্স, বর্তমান ডিজিডিফাই কোর্সমেট। সেই ডিজিফাই এই আমাদের বিপ্লবের সময় ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার ছিল, অনেক অনৈতিক কাজ করছেন। তাকে একটু রেহাই দিছিল, যে মামলা তাকে আনা হয় নাই, আমার তো মামলা আনতে হবে, সেই সুযোগটা নিছে।
হি ইজ ডুইং ইট অলমোস্ট। ইভেন আমি আরেকটু বলি আপা, খোলসা করি, এই দেশে আইন হলো দ্বৈত নাগরিক হবে না, আপনি আইনটা উঠাই দেন, আইনটা রেখে কেন সুবিধা নেবেন? আমাদের বহু বাংলা ভাষাভাষী অনেক লোক বিদেশে থাকেন, তারা নির্বাচন করবে, তার প্রবাসীরা আমাদের দেশে টাকা পাঠায়, অসুবিধা কোথায়? আপনি আইনটা রেখে তারেক সাহেব জিম্মি হয়ে গেছেন, তারেক সাহেব জিম্মি হয়ে গেছেন, তাকে জিম্মি করার জন্য বেকায়দায় উনি এখন। এবং এই গোয়েন্দাদের একজন ব্রিগেডিয়ার আনোয়ার, ইয়েস, সেও জড়িত। যে কক্সবাজারে গেছেন, সালাউদ্দিন সাহেবকে জিতেইতেই হবে, সালাউদ্দিন সাহেবকে জিতেইতেই হবে, কারণ সে হলো গিয়া বাই চান্স তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, তা যা কিছু তাই তাকে দিয়ে করানো যাবে, কারণ তার উইকনেস আছে, বিদেশি নাগরিক, বাধ্য হবে, দরকার ফেলে দিবে। তারেক সাহেব ভালো কিছু করতে চাইলে অবৈধ নাগরিক, মিডিয়া নিয়ন্ত্রণ করে র করতেই পারে, তখন সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হবেন। তো সালাউদ্দিনকে অবশ্যই রাখতে হবে। এই যে নোংরামি ডিজে ভাই করতেছে, এটা লজ্জাজনক। এত কিছুর পরে শিক্ষা হয় নাই, নিজেরা মনে করে সব বুঝে। এত আহামক কেমনে হয় এই ডিজে ভাইয়ের ভিতরে আয়নাঘর রাখে? আমার বলেন, কেউ নিজেকে স্মার্ট ভাবা ঠিক না। জনগণের চোখ, জনগণ বেশ শক্তিশালী, এবং আজকালকার যুগে দেখেন এই যে মোবাইল নেওয়া যাবে না, কার বুদ্ধি? আমার বলেন কি সমস্যা ছিল? কারণ মোবাইলে তো নেওয়া যাবে বলছে, এখন তো নেওয়া যাবে। এখন কেন আপনি এত 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 কিছু করে কেন শেষ বেলায় আসেন? প্রশাসনের একটা প্রশাসন এই আমলারা আমরা সোজা করতে পারি নাই, এবার বিপ্লব হবে আমলাদের বিরুদ্ধে। দেখি ইনশাল্লাহ নির্বাচন আগে কেমন হোক, আমার কত যাকে জনগণ চাইবে সেই নির্বাচিত হবে। এই রাগ ঢাকের কি আছে, জোরাজোরির কি আছে? আমি বললাম না, এটা জোরাজোরি তারাই করে কাছে অসৎ উদ্দেশ্য। ধন্যবাদ আপা। আপনি বলছেন যে তারেক রহমান বিচার চায়নি, কিন্তু এখানে বিটিভির মানে ইয়েটা আমি পুরাটা দেখিনি, কিন্তু আমাদের একজন দর্শক বলছেন যে সেখানে উনি বিচার চেয়েছেন। কার বিচার চেয়েছেন? আপা আমি একটা কথা বলি, উনার মাকে ক্যান্টনমেন্ট থেকে বের করেছে ডিজি ভাই মামুন খালেদ, উনি তো কিছুই বলেন নাই। কাকে ভয় পান? উনি তো হাদির বিচার নিয়ে পরিষ্কার কিছু বলেন নাই, গুম খুনের বিচার বলেন নাই। বিডিআর ইস্যুতে বলছেন নাম পরিবর্তন করা হবে, আমরা কি নাম পরিবর্তন চাইছি? বিচার চাইছি যে আওয়ামী লীগ ভারত জড়িত, পরিষ্কার ভাষায় বলুক। আনন্দবাজার পত্রিকা এত কিছু লেখা হয়েছে, কোনোটাই উনি কাউন্টার করেন নাই। এরকম নেতা তো ডিফিকাল্ট। আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, জন্মসূত্রে আমরা এন্টি ইন্ডিয়ান, জন্মসূত্রে শহীদ দিকে ভালোবাসি, আসলে আমরা খুব ক্ষুব্ধ, এমনটা চাই নাই। ধন্যবাদ আপা।